হাওড়ার এক কোণে আলোর ঝলক আর ঢাকের তালে গুঞ্জরিত এক অনন্য পূজা মণ্ডপ ডলফিন ক্লাব শ্যামা পূজা। এবছর 40তম বর্ষে পা দিল এই পূজা। আর এবারের থিমে যেন লুকিয়ে আছে শিল্প, ঐতিহ্য আর ভক্তির অপূর্ব মেলবন্ধন। হাওড়ার রানীমার রূপসজ্জায় এবার একেবারেই অন্য ছোঁয়া। শিল্পী মাধব পালের হাতের তৈরি এক মনোমুগ্ধকর প্রতিমা, যিনি নিজের তুলির ছোঁয়ায় কালিমাকে যেন জীবন্ত করে তুলেছেন। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। জানতে চাইবো 40তম বর্ষে আপনাদের এই বছরের পুজো পদার্পণ করেছে, একটু যদি পুজো সম্পর্কে জানান। আমাদের দেখুন এই পুজো এবছর 40তম বর্ষ, যেখানে হাওড়ার বুকে আমরা যে রানীমা নামে পূজিত হন আমাদের মা, প্রতি বছরের মতো এবছরও আমাদের মাধব পাল স্বনামধন্য শিল্পী, উনি আমাদের প্রতিমা করেছেন। ওনার একমাত্র প্রতিমাই হাওড়ায় যে একমাত্র প্রতিমা আমাদের ডলফিন ক্লাবেই পূজিত হন। আমাদের ভাই আছে, ও যখন থেকে ঠাকুর এসেছে আমাদের সামনে তখন থেকেই আমাদের কাছে একটা আবদার করেছিল যে আমি মায়ের ছবি আঁকবো। তো আমরা বলেছিলাম যে এই উদ্বোধনের দিনই আঁকার জন্য। তো এটা ওনার আবেগ এবং মায়ের ইচ্ছা যে উনি ওখানে একটা লাইভ ফটো আঁকছেন। এই যে দীর্ঘ এত বছর আপনাদের পুজো, একটু ইতিহাসটা যদি জানান। দেখুন, এটা অ্যাকচুয়ালি 40 বছর বয়স, কিন্তু এর বহুদিন আগে থেকে আমাদের এটা চলে। মানে কথিত আছে অনেক বছর আগে থেকে এই পুজো হচ্ছে, কিন্তু মানে যেটা ধরা পড়ে সেটা 40 বছর। তো বহু সময় বহু রকমভাবে পুজো হয়েছে, কিন্তু বিগত 4 বছর ধরে আমাদের শিল্পী মাধব পাল করছে। আমাদের প্রতি বছরই রানীমা আমাদের মানে যেহেতু আমরা প্রথম হাওড়া শহরের বুকে ফাটাকে ঘরানার ঠাকুর নিয়ে এলাম, সেই থেকেই আমাদের রানীমা বাজি, কারণ বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রচার পেয়েছি আমরা। আমাদের পুজো বিগত 86 সাল থেকে শুরু হয়েছিল। 86 সাল থেকে আমরা 87 সালে আমাদের পুডেন্সিয়াল কাপড়ে আমরা প্রথম কিছু বছর থিমের পুজো চলছিল। করতে করতে আমরা প্রায় বার্ধক্যে উপনীত হয়েছি। তখন আমাদের উদীয়মান আমাদের ভাতুষপুত্র ভাইপোরা সব এলো, এবং এখন যেতে যে আমার পুত্র সম বহুত জুনিয়র ছেলেরা এসেছে। মানে আমরা জমে গেছিলাম, মানে বিগত 7-8 বছর জমে, আবার 7-8 বছর আমরা রমরমি আবার আরম্ভ করেছি। এই যে 50তম বর্ষে উত্তর কলকাতার এক বিখ্যাত পুজোর মায়ের যে প্রতিমা, সেই প্রতিমাকে সম্পূর্ণভাবে হাওড়ায় নিয়ে এসেছেন, কেমন লাগছে? আমাদের তো খুবই, আমরা মানে গোটা পল্লীবাসী এইখানে আমাদের খুবই আনন্দিত এটা থেকে, যে আমরা ফাটাকেশ্বর ঘরানার ঠাকুর আমরা করেছি। এই জন্য মানে সবাই মানে উদ্গ্রীব হয়ে আছে যে পরবর্তী আমাদের কী আছে না আছে। আমরা ঠাকুর এনেছি প্রায় 12 তারিখে ঠাকুর এনেছি। রবিবার ছাড়া তো হয় না, আমরা পজিশন করে ঠাকুর নিয়ে আসি। মানে ওই হাওড়া ময়দান থেকে কিছুটা দূর থেকে আমরা মানে রাস্তায় মানে কর্পোরেশনের গাড়ি এসে জল দিয়ে, মেয়ের ঝাড়ুদার দিয়ে ঝাড় দিয়ে ফুল ছড়িয়ে শঙ্খ বন্দনায় মাকে নিয়ে আসি, প্রায় বাজনা কাঁথায় সব করে আমরা ঠাকুরকে পুরে করি, বরণ করি, নিয়ে আসি করে।